আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, চলে আসলাম আপনাদের কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, যেগুলো আমাদের চাকরির সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এনজিওতে বা এমএফআইতে কাজ করি, তাদের জন্য এই প্রশ্নগুলো জানা থাকা মাস্ট বি জরুরি। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো, আমরা বিভিন্ন সংস্থাতে কাজ করি, কিন্তু তার কিছু সুযোগ সুবিধা থাকে যেগুলো কেউ না জেনেই কাজ করতে থাকে। কিন্তু সেই সুযোগ সুবিধা যদি না থাকে, সেই প্রতিষ্ঠানে কাজ করা না করা সমান কথা। তাই প্রতিটা প্রতিষ্ঠানে যোগদান করার আগে অথবা সেখানে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সংস্থার সুযোগ সুবিধা সম্পর্কে জানা থাকা খুবই খুবই জরুরি। আর আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো প্রভিডেন্ট ফান্ড কি বা গ্র্যাচুইটি কি, এগুলো কিভাবে কাজ করে এবং সুবিধা কী কী। গ্র্যাচুইটি না থাকলে বা প্রভিডেন্ট ফান্ড না থাকলে, আপনি একটা সময়ে যখন চাকরিচ্যুত হন বা চাকরি চলে যেতে চান অথবা রিটায়ারমেন্টে চলে যান, তখন আপনার এইটা ভবিষ্যতের জন্য কতটা গুরুত্ব বহন করে, সেটা যারা চলে গেছে বিগত সময়ে তারা শুধু বুঝতে পারবে। তো দর্শক, আসেন আমরা আজকে প্রভিডেন্ট ফান্ড কি, গ্র্যাচুইটি কি, বা এগুলো কি কিভাবে কাজ করে, এগুলার সুবিধা অসুবিধাগুলো কি কি, এগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্ব বহন করে, এই বিষয়ে আলোচনা করব। আপনারা চাকরিতে কি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা আছে? আপনাদের অনেকেই আছেন তারা চাকরিতে এসব সুবিধা থাকা সত্ত্বেও যেগুলো সম্পর্কে কিছু জানেন না, কিন্তু একজন স্মার্ট কর্মজীবী হিসেবে আমাদের উচিত প্রতিষ্ঠানের সুবিধা সম্পর্কে জানা, কারণ এগুলো হলো বেতনের বাইরে আর্থিক সুবিধা। তাই আমাদের এসব সম্পর্কে জানা থাকা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব। প্রভিডেন্ট ফান্ড কি, এগুলো কি কি সুবিধা দেয় এবং কি কি কাজ করে, আর বোনাস হিসেবে থাকছে কত বছর কাজ করতে প্রভিডেন্ট ফান্ড 1.5 গুণ বেড়ে যাবে। প্রভিডেন্ট ফান্ড এটা হলো কোনো ভালো প্রতিষ্ঠানের বেতনের বাইরের আর্থিক সুবিধা। 6 মাস কাজ করতে হয় এই ফান্ড পেতে হলে, আবার কিছু প্রতিষ্ঠানে 2 বছর করতে হয়। তার বিপরীতে বেতনের 10% কেটে রাখা হয়, আবার কোনো প্রতিষ্ঠান 7%, আবার কোনো প্রতিষ্ঠান 50% যদি কেটে রাখে। যদি প্রভিডেন্ট ফান্ড 1,000 টাকা জমা করেন, তাহলে প্রতিষ্ঠান 1,000 টাকা দিবে, কিন্তু এটা যখন খুশি তখন উঠানো যায় না। প্রাতিষ্ঠানিক নিয়মে পেনশন পাওয়া অবধি অপেক্ষা করতে হয়। এমনকি সেই টাকা উপর ঋণ নেওয়ার ইচ্ছা থাকলে ঋণ নিতে পারবেন, এবং তার ইন্টারেস্ট খুব কম। দর্শক, আশা করি প্রভিডেন্ট ফান্ড কি তা বুঝাইতে পারছি। এখন আসেন আমরা গ্র্যাচুইটিটা কিভাবে পাবো। গ্র্যাচুইটিটা হচ্ছে একটি এককালীন আর্থিক সুবিধা, যা চাকরি ছেড়ে দিলে এবং অপশন নিলে পাওয়া যায়। এটা অনেকটাই পশ্চিমা সুবিধার মতন, তবে প্রভিডেন্ট ফান্ডের জন্য কাউকে নিজের টাকা জমা রাখতে হয় না। এখন আপনি কি পরিমাণ গ্র্যাচুইটি পাবেন তা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। কোনো প্রতিষ্ঠান সুবিধার উপর গ্র্যাচুইটি শেষ মাসের বেতনের উপর ভিত্তি করে সেটা দেওয়া হয়। যেমন 5 বছরের স্যালারি যত টাকা হবে, তার 30 দিনের মধ্যে 30 দিন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে আপনার গ্র্যাচুইটি। আশা করি গ্র্যাচুইটিটা সম্পর্কেও বোঝাইতে পারছি। তাছাড়াও যদি এই সুবিধা পেতে চান, তাহলে 10 বছর কাজ করতে হবে, যেটা হচ্ছে বোনাস ইনফরমেশন। মানে আপনার পিএফ গ্র্যাচুইটি থাকার পরও বোনাস একটা ইনফরমেশন থাকে, যেটা 10 বছর কাজ করলে পরে সে সুবিধাটা পাওয়া যায়। বিশেষ বিশেষ প্রতিষ্ঠানগুলো সেগুলা দিয়ে থাকে। সে সুবিধা পেতে হলে আমাদেরকে তার প্রতিষ্ঠানের নিয়মের উপর ডিপেন্ড করতে হবে, সে প্রতিষ্ঠান কত বছর মেয়াদ উত্তীর্ণ হলে সে বোনাসটা দিবে। আশা করি দর্শক, পিএফ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস ইনফরমেশন, যেটা বোনাস দেওয়া হয়, এই সবগুলাই মানে পুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করছি। তাছাড়াও ক্যালকুলেশন করে ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে, সেগুলো দেখে আপনাদের যদি কোনো রকম উপকার করতে পারি, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।